নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। বেকারের চাকরি নেই, সংসদে মিথ্যে বলছেন অর্থমন্ত্রী। 2024 নির্বাচনে মোদি অ্যান্ড কোম্পানি টের পেয়েছেন যে রামলালা নাইয়া পার করাবেন না। মানুষ খাদ্য, বস্ত্র, বাসস্থান চায়, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা চায়, চাকরি চায়। প্রতিটা নির্বাচনী কেন্দ্রে মানুষের কাছে প্রথম আর প্রধান ইস্যু ছিল চাকরি। বিরোধীরা সেই ইস্যুটাকে ধরেছিলেন। কংগ্রেস বলেছিল 1 কোটি বেকারকে ট্রেনি হিসেবে, ইন্টার্ন হিসেবে 5,000 করে দেওয়া হবে। মানুষ বড় ইস্যু বলল, সব জায়গায় কি সেটা দেখেই ভোট দিয়েছেন? তা দেননি। বহু জায়গাতে স্থানীয় মুদ্রা কাজ করেছে। কোথাও কোথাও মঙ্গলসূত্র হারিয়ে ফেলার ভয় চাকরির ওপরে চলে গেছে। কারণ ওটাই যদি নির্ণায়ক ইস্যু হতো, তাহলে ওই মুদ্রাতেই সরকার পড়ে যাওয়ার কথা। বিজেপি 240 থেকে 40-এ নেমে যেত। তা হয়নি। কিন্তু ভোটের পরেই মোদি অ্যান্ড কোম্পানি সেটা বুঝতে পেরেছেন। আর পেরেছেন বলেই যে এমপ্লয়মেন্ট শব্দটা 10 থেকে 12 বার এসেছিল, সেটা এবারে 23 বার এসেছে। একেই বলে ঠেলার নাম বাবাজি। ওনারা বুঝতে পেরেছেন এই নিয়ে কিছু একটা করা উচিত। কিন্তু সমস্যার হলো ওনাদের নিজেদের তৈরি করা আর্থিক কাঠামো। ওনাদের মাথায় ঘুরছে আমেরিকান প্ল্যান। দেশের গোটা 5, 6, 7খানা বড় বড় হাউস থাকবে, বিশ্বজোড়া ব্যবসা করে তারাই আনবে টাকা, তারাই বাড়াবে সম্পদ, তারাই দেশকে নিয়ে যাবে 5, 6, 7, 8 ট্রিলিয়ন ইকোনমির দিকে। কাজেই ওনারা ক্ষমতায় আসা স্টক, সেই বিশাল অ্যাসেট বানানোর কাজে নেমেছেন। তৈরি হচ্ছে আম্বানি, আদানি ইত্যাদি বিগ হাউস, যারা অ্যামাজন, মেটা, অ্যাপল, টেসলা, ভিসা, ওয়ালমার্ট, মাইক্রোসফটের মতন হয়ে উঠবে। অথচ খেয়াল করে দেখুন, এই গোটা কয়েক গুজরাটি পয়মালের হাতে কেবল দেশের যাবতীয় সম্পদ তুলে দেওয়া হচ্ছে। এনাদের বাইরে কোনো ব্যবসা নেই। দেশের মধ্যে অ্যাকোয়ার করছেন নানান কোম্পানি, তারপর তার ভ্যালুয়েশন বাড়িয়ে ব্যাংক থেকে লোন নিচ্ছেন। আবার সেই টাকায় নতুন বন্দর, নতুন এয়ারপোর্ট কিনছেন। এদের কেউ মাইক্রোসফট বা ভিসা বা অ্যাপল হয়ে উঠতে পারেননি, জীবনেও পারবেন না। স্বাভাবিকভাবেই এরা ক্যাপিটাল ইন্টেন্সিভ, প্রচুর পুঁজির মালিক, কিন্তু লেবার ইন্টেন্সিভ নয়। এখানে চাকরি কম, কাজেই চাকরি হচ্ছে না, বেকারত্ব বাড়ছে। আর সেটা ঢাকার জন্য নির্বিচারে মিথ্যে বলতে হচ্ছে প্রধানমন্ত্রী ছাড়া বাকি সরকার পক্ষকে। প্রধানমন্ত্রীকে কষ্ট করে মিথ্যে বলতে হয় না, তিনি একজন প্যাথোলজিক্যাল লায়ার। মুখ খুললেই অনায়াসে মিথ্যে বলেন। ওনাদের হিসেবটা দেখুন, বাজেটের আগেই এই হিসেব দিয়েছেন। দম বন্ধ করে শুনুন, না হলে হেঁচকি উঠবে। বলা হলো আমাদের 56.5 কোটি ওয়ার্ক ফোর্স আছে, মানে যারা কাজ করছেন বা করতে পারেন, এবং তাতে নাকি 3.2% বেকার, মানে 18 থেকে 20 লক্ষ বেকার আছেন। ভাবা যায়, দেশের 85 কোটি মানুষকে যে সরকার ফ্রিতে রেশন দিচ্ছেন, তাদের মাত্র 18 থেকে 20 লক্ষ বেকার। বাকিরা সবাই কাজ করছেন। হিসেব: 45% কৃষিতে, 11.4% ম্যানুফ্যাকচারিং শিল্পে, 28.9% সার্ভিস সেক্টরে, মানে শিক্ষা, স্বাস্থ্য, ট্যুরিজম, হোটেল ইত্যাদিতে, 13% নির্মাণ, কনস্ট্রাকশনে। বাকি ওই 3.2% বেকার, মানে দেশের বেকার সংখ্যা ওই 18 থেকে 20 লক্ষ। সরকারি হিসেব তাই বলছে। এরা উন্মাদ নয়, এরা শয়তান। ফিরছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। অন্য হিসেব বলছে বেকারত্ব গত 45 বছরের মধ্যে রেকর্ড ছুঁয়েছে। ওনারা প্রথমেই বলে দিলেন বেকার কই, কোথায়। কিন্তু তবুও যা বেকার আছে তাদের জন্য স্কিম ঘোষণা করলেন 5টা। আসবো এক একটাকে নিয়ে। কিন্তু মজার কথা হলো, দেশে মাত্র 18 থেকে 20 লক্ষ বেকার, কিন্তু আমাদের নির্মলা মাতাজি দেশের 500টা কোম্পানিতে বছরে 1 কোটি ইন্টার্নশিপ, মানে শিক্ষানবিশদের ট্রেনিং দেওয়া হবে, তাদের 5,000 টাকা করে দেওয়া হবে বলে দিলেন। ভাবলেনই না যে যারা বেকারই নন, তারা কোন দুঃখে চাকরি ছেড়ে ইন্টার্নশিপ করতে আসবেন। আসলে একেই বলে বোকার 7 ভুল। একটা ভুলের সঙ্গে আরো 6টা ভুল জড়িয়ে থাকে। তো এসবের মধ্যেই আমাদের সরকার বাহাদুরের সাকার, মানে যাদের বেকার বলা হবে না, তাদের এক ব্যাখ্যা পেলাম, যেটা থেকে বোঝা যাবে এরা বোকা নয়, এরা শয়তান। বলা হচ্ছে আগের বছরে যদি কেউ 30 দিন অর্থনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তিনি বেকার নন। মানে এক মহিলা যিনি তার স্বামীর দোকানে চপ ভাজেন, মাইনে পান না,
কিন্তু যেহেতু তিনি অর্থনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে, তাই উনি বেকার নন। তাও মাত্র 30 দিন এরকম কিছু করলেই আপনি আর বেকার নন। কি আনন্দ, কি আনন্দ! এই হিসেব থেকেই দেখা যাচ্ছে 18.3% এরকম মহিলা আছে যারা এরকম কাজ করেন, মাইনে পান না। বেকারত্বের হিসেব নিয়ে ফেরেববাজি চলছে। এই এনাদের হিসেব থেকেই জানা যাচ্ছে যে রেগুলার স্যালারি পান, মানে প্রতি মাসে বেতন নিয়ে ঘরে ঢোকেন, এমন মানুষের সংখ্যা 17 থেকে 18-তে ছিল 22.8%। এখন সেটা কমে 20.9% হয়েছে। মানে দেশের ওয়ার্কফোর্সের 20.9% প্রতি মাসে মাইনে পান। সোশ্যাল সিকিউরিটি ইত্যাদি যে এক বিরাট ঢপবাজি, তাই ছোট্ট হিসেব থেকেই বোঝা যাবে। পিএফ এর অ্যাকাউন্ট আছে 30 কোটি মানুষের, কিন্তু এমপ্লয়ার, নিয়োগকর্তা তার ভাগের টাকাটা দেন মাত্র 7.3% কর্মী। মানে বাকি ওই 22-23 কোটি মানুষ নিজেদের টাকা পিএফ এ রাখছেন মাত্র, এমপ্লয়ার কোনো টাকা দেয় না। এটা হচ্ছে বাস্তব অবস্থা। আর এগুলো মাথায় রাখার পরে চলুন সরকারের যে স্কিমগুলো নির্মলা মাতাজি ঘোষণা করলেন সেটা একবার বুঝে নিই। এবারের বাজেটে মোট 5টা প্রকল্পের কথা বলা হয়েছে। প্রথমটা হলো এমপ্লয়ার বা নিয়োগকর্তাকে মজুরির জন্য ভর্তুকি দেওয়া হবে। মানে তিনি একজনকে চাকরি দিলেন, সেখানে তিনি সর্বোচ্চ 15,000 টাকা ভর্তুকি পেতে পারেন। এরকম 1 কোটি চাকরি ভর্তুকি দেওয়া হবে। কিন্তু ওই যে শর্ত প্রযোজ্য, তলায় ছোট্ট করে লেখা থাকে, সেখানে লেখা আছে ওই ছেলেটি যাকে চাকরি দেওয়া হলো তার জন্য এই ভর্তুকি 3টে কিস্তিতে দেওয়া হবে। আর প্রথম কিস্তির পরে 2 নম্বর কিস্তি পাবার আগেই নিয়োগকর্তাকে অনলাইন ফিনান্সিয়াল লিটারেসি কোর্সের সার্টিফিকেট দেখাতে হবে। ধরুন এক লেদ কারখানার মালিক বা ছোট সাবান কারখানার মালিক, সেই হ্যাপা পোয়াবে কেন? তার সাধারণ হিসেব, জিএসটি, ব্যাংক ইত্যাদির কাজের জন্য একজনকে তো সে রাখবেই। তারপরে সে কেন খামোখা অ্যাকাউন্টিং কোর্স করতে যাবে বলুন তো? আর এমনও নয় যে এগুলো 50 থেকে 100 জন নিয়োগের ক্ষেত্রে হবে। ছোট কারখানায় 2 কি 3 কি 4 জনের জন্য একজন স্কিল্ড মিস্ত্রি, যিনি নিজেই মালিক, তিনি অ্যাকাউন্টেন্সি শিখবেন। সময় আরও একটা বিরতির, সঙ্গে থাকুন। 2 নম্বর প্রকল্প হলো ম্যানুফ্যাকচারিং ইউনিটে প্রথমবার যাকে চাকরি দেওয়া হবে তার 25,000 পর্যন্ত মাইনের 24% মজুরি ভর্তুকি দেওয়া হবে 4 বছর ধরে। আবার ওই ছোট্ট লেখাটা দেখে নেওয়া যাক। সেখানে বলা আছে এই ছেলেটি যদি 11 মাসও ছেড়ে চলে যায়, মানে 12 মাসের আগে চলে যায়, তাহলে ওই সাবসিডির টাকা কারখানার মালিককে ফেরত দিতে হবে। মানে সে মাইনে নিল, 8 মাস কাজ করলো, সে চলে গেল, এবার তার টাকা ফেরত দেবে মালিক। 3 নম্বর প্রকল্প, নিয়োগকর্তা প্রতিটা নিয়োগের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে 3,000 টাকা ভর্তুকি পাবে। তলায় খুদে অক্ষরে লেখা আছে 50 জন শ্রমিক থাকতে হবে আর তার 25% নতুন শ্রমিক নিয়োগ করতে হবে। তাদের জন্য এই 3,000 টাকা সাবসিডি পাবে। মানে এটা যারা কাজ করছে তাদের জন্য নয়, সেখানে নতুন 25% নিয়োগ করা হলে, মানে 14-15 জন নতুন নিয়োগ হলে তবে এই ভর্তুকি তাদের জন্য সরকার দেবে। আপনার কাছে পিঠে এরকম একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট দেখান তো, যেখানে এক লপ্তে 14-15 জনের নিয়োগ হচ্ছে। আসলে এই স্কিম কেবল কাগজে কলমে রেখে দেবার জন্যই তৈরি করা হয়েছে। 4 নম্বর স্কিম হলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং দেওয়া হবে। এরকম স্কিম নতুন কিছু নয়, বহু যুগ ধরে চলে আসছে। 5 নম্বরটা তো আগেই আলোচনা করেছি, 500টা কোম্পানিতে 1 কোটি ইন্টার্নশিপের গুলগপ্প। আসলে বেকারদের জন্য কিছু করার মতো পরিকাঠামো, আর্থিক ব্যবস্থা এই সরকারের নেই। এদিকে বেকারত্ব বাড়ছে এবং ক্রমশ তা ইস্যু হয়ে উঠছে। তাই কিছু প্রকল্প ঘোষণা করে আপাতত সামাল দেবার চেষ্টা চালাচ্ছে মোদী সরকার। নির্মলা সীতারামন এবারের বাজেট বক্তৃতাতে সেটাই বললেন। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি।